সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে। আবু দাউদ 525 নম্বর হাদিস, নাসাই 3135 নম্বর হাদিস আল্লাহ বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি তিনটা সন্তুষ্টি রাখে অন্তরে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। অথচ আজকে আমরা আমাদের এই কথা আবার কেন বলা লাগলো, এটা আমি শুরুতেই বলেছি। আবার কেন বলা লাগলো? কারণ আপনারা অনেক কিছু পরে আসছেন, তাই বলা লাগলো, আবার রিপিট করা লাগলো। তাই আপনাদের পরে যারা আসছেন তাদের জন্য একটা হাদিস আপনাদের একটু হৃদয়ে যেন আঘাত করে, এই জন্য অনুরোধ করবো যে হাদিসটা একটু মনোযোগ দেবেন। জুমার দিনে যখন মুসল্লিরা মসজিদে প্রবেশ করতে থাকে, দুইজন ফেরেশতা খাতা কলম নেই, খাতা কলম নিয়ে কিন্তু লিস্ট করতে থাকে, কে ফার্স্ট আসলো, কে সেকেন্ড আসলো, কে থার্ড। আপনারা জানেন প্রথমে যে আসেন তাদের উট কুরবানি, জানেন এগুলো আপনারা জানেন কি? এই হাদিসের শেষাংশে একটা কথা বলা আছে, ফাইদা ফারাদাল ইমাম, যখন ইমাম সাহেব মিম্বারে দাঁড়িয়ে যায় তখন ওই দুজন ফেরেশতা কিন্তু তাওসুফুফাহু, তারা তাদের খাতা কলম বন্ধ করে দেয়, বন্ধ করে। ইস্তামিউনা যিকর, যেহেতু ইমাম সাহেব তখন খুতবা দিচ্ছেন তাই তারা খুতবা শুনতে বসে পড়ে। সুবহানাল্লাহ। তার মানে যারা ইমাম সাহেব মিম্বারে দাঁড়িয়ে যারা পড়ে যান আসবে, তারা তো জুম্মার সালাত এখন পড়বেন, সালাত তো হয়ে গেল, কিন্তু ফেরেশতাদের খাতায় নাম কি উঠল? এই উপলব্ধিটা আপনি চিন্তা করবেন, যে উপলব্ধি বোধটা আপনার মধ্যে যেন আসে, যে আপনি ইমাম সাহেব যখন উঠেই গেল মেম্বারে, তারপরে আপনি আসেন, আপনার জুমার সালাত তো হয়ে যাচ্ছে, কিন্তু ফেরেশতাদের খাতায় যে নাম উঠলো না, এই অনুভূতি কি আমার থাকা উচিত নয়? যে আমি আমার বাকি জীবন আমি ইনশাআল্লাহ আমি ইমাম সাহেব খুতবায় ওঠার আগেই আমি চলে আসবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। ফেরেশতাদের খাতায় আমার নাম তুলতেই হবে, তুলতেই হবে, তাই জন্য ইনশাআল্লাহ। শুধু সামনের জুমার জন্য, শুধু কি সামনের জুমার জন্য না, সারা জীবনের জন্য, সারা জীবন। শুধু আপনি একা কেন করবেন? আপনি আপনার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে 11টার মধ্যে চলে আসবেন, এসে কেউ সালাত করবে, কেউ কোরআন তেলাওয়াত করবে, একটা জান্নাতি পরিবেশ তৈরি করে ফেলবেন। এই এই পাংশার এই আহলে হাদিস মসজিদটা এত সুন্দর মসজিদ, আপনারা দুই পাশে কোরআন হাদিসের বই রাখবেন, কোরআন রাখবেন, সালাত করবেন, বাচ্চারাও সালাত করবে, কি একটা আনন্দঘন পরিবেশ হবে না? বলা যায় না? এই একটা কিন্তু সপ্তাহে আপনি শুরুতে বলছিলাম কিন্তু একটা কথা, আপনারা পরে আসার কারণে কথা আবার চলে গেল, আবার বলতে হচ্ছে। আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম জুমার দিনে ছুটি কেন দেওয়া হয়? জুমার দিনে ছুটি দেওয়া হয় কি জন্য? যে আপনি আমি রিল্যাক্সেশন করবো, এই জন্য। জুমার দিনে একটা বিশেষ ইবাদত আছে, এই ইবাদতের প্রস্তুতির জন্য কিন্তু আমাদের ছুটি দেওয়া হয়। মুসলমান কান্ট্রি গুলোতে জুমার দিন কেন ছুটি দেওয়া হয়? কারণ জুমার সালাতটা খুব জরুরি ব্যাপার। অন্যান্য সালাত আযানের পরে আসলেও চলে, জামাতের মধ্যে হলেই হলো, কিন্তু জুমার সালাতটা আযানের অনেক আগে আসতে হয়, প্রস্তুতি নিয়ে আসতে হয়, একটা প্রস্তুতির ব্যাপার থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বাকি জীবনগুলো আমাদের যেন এই জুমার দিনের গুরুত্ব বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমরা সবাই নিজেদের দোয়া করি, যারা এই মসজিদ জায়গা দান করেছেন, যারা মসজিদের খেদমত করেছেন, যারা মারা গেছেন, আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করে দেন, আর যারা বেঁচে